কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি 2026-এর 2রা জুন আসতে চলেছেন আর থাকবেন 31শে অক্টোবর পর্যন্ত, 2026 পর্যন্ত। মানে এই 5 মাস দেবগুরু উচ্চস্থ অবস্থায় আসবেন। 12 বছর পরে আবারও দেবগুরু উচ্চস্থ রাশিতে আসতে চলেছেন। দেখুন, দেবগুরু এমন এক গ্রহ যে সর্বগ্রহদের মধ্যে সবচেয়ে সাত্ত্বিক, যে কিনা বিশালকায়, যার দৃষ্টিকে অমৃতর সাথে তুলনা করা হয়। এর মধ্যে আবার একমাত্র ক্ষমতা রয়েছে কুণ্ডলিতে থাকা যে কোনো প্রকারের দোষকে খণ্ডন করে দেওয়ার বা অনেকখানি খর্ব করে দেওয়ার। এই 5 মাস দেবগুরু যে উচ্চস্থ থাকবেন কর্কট রাশিতে, এর গুরুত্ব অবশ্যই অসীম হতে চলেছে প্রত্যেকটি রাশির ব্যক্তিদের জন্য। দেখুন, এই মুহূর্তে দেবগুরু অতিচারী অবস্থায় রয়েছেন, তাহলে সে যা দেবেন দ্রুত দেবেন। তার সাথে আবার এই 5 মাস দেবগুরু কিন্তু বকরি হবেন না, সে পুরোপুরি মার্গী অবস্থায় থাকবে। কর্কট রাশি আপনাদের জীবনে এর প্রভাব যে বহু দূর পর্যন্ত থাকবে তা নিশ্চিত আপনারা বুঝতে পারছেন। এবার এর প্রভাব কি হতে চলেছে তা নিয়ে এবার কিন্তু আলোচনা করব। সবার আগে তো নিজেদের আত্মচেতনা বাড়বে। নিজে কি তার জ্ঞান আপনাদের হবে, নিজের তুলনা আপনারা নিজেরাই হয়ে দাঁড়াবেন। এবার কেউ আপনার নয়, আপনি আপনার ক্রিটিসাইজ করবেন। ভুল যদি হয়ে থাকে তা আপনি কিন্তু ঠিক করবেন। আপনার ভুল ধরবার ক্ষমতা আপনার মধ্যেই কিন্তু থাকবে। নিজের জীবন নিয়ে, নিজের কর্মজীবন নিয়ে কি করা উচিত তার মুখ্য এবং সুন্দর নলেজ আপনাদের মধ্যে এই সময় চলে আসবে। যারা সাধনা লাইনে যেতে চান, একজন সঠিক গুরুর যারা খোঁজ করছেন, এই সময় এই ইচ্ছেটিও আপনাদের কিন্তু পূরণ করে দেবে। দেখুন, আপনাদের সহজ অনেকখানি পথ হয়ে যাবে। কর্কট রাশি বিবাহ হবার যাদের কথা বা যারা চাইছেন যে বিবাহ করবেন, তাদের কিন্তু সোশ্যাল ম্যারেজ খুব ভালো মতন হতে দেখা যাচ্ছে। সন্তান সুখ আপনাদেরকে পেতে দেখা যাবে। দেখুন, কর্কট রাশি যারা সন্তান নিতে ইচ্ছুক, এই কয়েক মাসের মধ্যে এই সুখের খবরটি আপনাদের জীবনে কিন্তু চলে আসবে। যারা নিজেদের বিবাহিত জীবন নিয়ে, সন্তান জীবন নিয়ে কোনো রকমের কোনো দুশ্চিন্তায় ভুগছিলেন, এবার আপনাদের কিন্তু সেই চিন্তা চলে যাবে এবং জীবন সাথীর সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেকখানি আপনাদের কিন্তু বেড়ে যাবে। যাদের ডিভোর্স পর্যন্ত কথা চলছিল, তারা কিন্তু নিজেদের সম্পর্কটিকে শুধরে নেওয়ার আরেকটি সুযোগ আপনারা পাবেন। সংসারকে সুন্দরভাবে গঠন করবার সুযোগ কিন্তু আপনারা পাবেন। এই সময় আপনাদের জীবনে কোনো সৎ উপদেশ দেওয়ার মানুষ এবং তাদের সান্নিধ্য আপনারা পাবেন। আপনাদেরকে হায়ার লেভেলে উঠতে দেখা যাবে। শত্রুরা অনেক বেশি কিন্তু হতে পারে, কিন্তু নিশ্চিন্তে থাকুন, শত্রুরা আপনার উপরে জয়ী কিন্তু হতে পারবে না। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যারা পার্টনারশিপের বিজনেস করছেন বা ভাবছেন নতুন কোনো পার্টনারশিপের বিজনেস খুলবেন, আগে থেকে জানিয়ে রাখতে রেজাল্ট আপনাদের কিন্তু দারুণ আসবে। পিতার সাথে সম্পর্কই বলুন বা পিতার নিজের জীবনে উন্নতি বলুন, সমস্ত কিছু হতে দেখবেন। এমনকি পিতার স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা থেকে থাকে, সেটিও কিন্তু এই সময় মিটে যাবে। দেখুন, এই সময় যারা বিবাহ করছেন বা এই সময় যাদের বিবাহ ঠিক হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ভাগ্যবতী বা ভাগ্যবান পুরুষ বা নারীর সাথেই আপনাদের বিবাহ হবে এবং আপনার সেই বিবাহের পরে ভাগ্যের উন্নতি হতে, ভাগ্যের বৃদ্ধি হতে কিন্তু দেখা যাবে। প্রেম সম্পর্ক খুব সুন্দর ভাবে এগাতে দেখা যাবে। বিগত জন্মের বা বহু জন্মের পরিচিত কোনো মানুষের সাথে এই জন্মে আবারও দেখা হবে। হয়তো তাকে আপনি সেইভাবে না চিনলেও তার সাথে একটা গভীর সম্পর্ক আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আধ্যাত্মের প্রতি দৃষ্টিভঙ্গি আপনাদের কিন্তু পাল্টাবে। কোনো ধর্মকর্মের কাজের সাথে আপনাদেরকে যুক্ত হতেও দেখা যাচ্ছে। তীর্থ যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা পর্যন্ত বৃহস্পতিদেব আপনাদেরকে করিয়ে নিয়ে আসতেই পারেন। ভাগ্য চরম বৃদ্ধি পাবে। কাজের জায়গায় আপনাদের যথেষ্ট নাম ডাক হবে। যে কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, সেখানেই বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আপনাদের চেহারার মধ্যে পজিটিভ গ্লো আসতে দেখা যাবে। জ্ঞান এবং ম্যানেজমেন্ট এর ক্ষমতা দুই কিন্তু বাড়বে। শিক্ষক যারা রয়েছেন, আপনাদের স্টুডেন্টরা আপনাদেরকে যথেষ্ট সম্মান দেবে। সমাজে আপনাদের সম্মান বাড়বে, সমাজ
আপনাদেরকে যথেষ্ট অ্যাকসেপ্ট কিন্তু করবে। এই সময় প্রতিটি কর্কট রাশি ব্যক্তি আপনারা প্রত্যেকে বৃহস্পতি দেবের ভীষণ ব্লেসিং পাওয়ার জন্য বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করুন, নয় না হলে আপনারা একবার করে শ্রবণ অন্তত আপনারা করুন। তার সাথে আপনারা নিজেদের কপালে কেশরের তিলক লাগান। কর্কট রাশি আপনাদের বোধোদয় তো আপনাদের হবে এবং আপনারা আত্মজ্ঞানী হয়ে উঠবেন। নিশ্চিতে থাকুন, কোনো অভাব, কোনো অভিযোগ বৃহস্পতিদেব আপনাদের কিন্তু রাখতে দেবেন না। নমস্কার।